গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকালবেলা কোনো রকম কোনো আশিবাসি কাজকর্ম না করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করার জন্য। তো সবার প্রথমেই এই যে দেখো রান্নাঘরে এসে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আসলে গিয়েছিলাম বাবার বাড়ি, তো রবিবার দশহরা ছিল, তো রবিবার বাবার বাড়ি গিয়েছিলাম। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে 8:30 9টা নাগাদ বাড়ি এসেছি। তো মা বাবা বলেছিল যে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়ি আসার জন্য, কিন্তু আমি বললাম যে না, অনেক দিন তো হলো, এবার বাড়ি যাই। তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে বাড়ি চলে এসেছি। আর আসার পথেই হচ্ছে মাছটা কিনে নিয়ে এসেছি। তো বাবার বাড়ি থেকে যখন আসছিলাম তখন মা পুঁইশাক, কুমড়ো, পটল এগুলো দিয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম যে শাকটা কিছুই রান্না করব না, শুধুমাত্র এক তরকারি ভাত বানাবো, মানে ডিমের ঝোল আর ভাত বানাবো। কিন্তু তারপরে আসার সময় মনে হলো যে মেয়ে তো ডিম খেতে খুব একটা পছন্দ করে না, আর মাছটা খেতে খুব ভালোবাসেও। তো তার জন্য আসার সময় মাছটা নিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সৌমি। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন টাইম হচ্ছে সকাল 10টা 10। তো গিয়েছিলাম বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে এসেছি তখন প্রায় 8:30 মতো বেজে গেছে। তো আসার পরে হচ্ছে মানে মামাকে খাওয়ালাম, ওকে এখন স্নান করানো হয়নি, তো ওকে খাইয়েছি, খাইয়ে এসে রান্না বান্নায় হাত দিয়েছি। তো এখানে একটা ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে। তো এই যে দেখো এখানে হচ্ছে আরো কিছু মাছ হয়েছে, এই যে দেখো ঝুড়ির মধ্যে। আর এখানে কয়েকটা মাছ আমি ভেজে নিয়েছি। আজকে তাড়াতাড়ি করে এসে সকালবেলা জল খাবারের জন্য কিছুই বানানো হয়নি, মানে আলু সেদ্ধ বা আলুর তরকারি কিছুই বানানো হয়নি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো বরকে পেঁয়াজ কুচিয়ে, চানাচুর দিয়ে আর মাছ ভাজা দিয়ে মুড়ি দিয়ে আসলাম, কেননা বর হচ্ছে মাছ ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। তো তাড়াতাড়ি করে বরকে মুড়িটা দিয়ে আসলাম। আর মামামের জন্য এটা দেখো এখানে এনে রেখেছি খিচুড়ি। তো সেন্টার থেকে খিচুড়ি আর ডিম সেদ্ধ এসছে, তার সাথে নিয়ে এসছে। কাকিমাকে বলে দিয়েছিলাম, কাকিমা নিয়ে এসেছিল, তো ওখান থেকেই নিয়ে এসেছি। মেয়েকে হচ্ছে ডিম সেদ্ধ আর খিচুড়িটা খাওয়াবো একটু পরে, মানে তরকারি চাপিয়ে দিয়ে তারপরে মামাকে খাইয়ে স্নান করাবো। আর বাবার বাড়ি থেকে আসার সময় আমি সবজি এনেছিলাম, তো এই যে দেখো এখানে হচ্ছে সবজি কেটে নিয়েছি। তো এখানে পুঁই শাক কেটে নিয়েছি, তো শাকটা আমি আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে রয়েছে আলু, পটল আর রয়েছে কুমড়ো। আর এই যে দেখো পুঁই শাকের ডাঁটা। তো এটা দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা তরকারি বানাবো আর মাছ করবো। তো তাছাড়া আর কিছুই হবে না। আর মেয়ের জন্য ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো মেয়েকে ওটা দিয়ে খাইয়ে দেবো, আর আমাদের এই দুটো তরকারি দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো আগে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই, আবার পরে আসছি। তো বন্ধুরা, আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে জায়গা মতো খাবারগুলো রেখে দিয়েছি, মানে ভাত তরি তরকারি এগুলো জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে এখন আমি বাসন কোসনগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। বেসিনে অনেক কটা বাসন জমা হয়েছিল, তো সেগুলো ভাবলাম যে ধুয়ে নিই। আর ওদিকে মাম্মামকে খিচুড়িটা খাইয়ে দিলাম, আর ডিম সেদ্ধ মাম্মাম খায়নি, মানে ও ডিম খুব একটা ভালো আর খেতে চায় না এখন, ভাজা কিংবা সেদ্ধ কিছুই খায় না। তো ডিম সেদ্ধটা আমি খেলাম, আর ওদিকে বরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। বরকে বললাম যে মাম্মামকে স্নান করিয়ে দিতে, বর ওদিকে মাম্মামকে স্নান করিয়ে দিচ্ছে, গরম জল করে দিলাম। আর এদিকে আমার হাতের কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। আর 4-5 দিন যেহেতু বাড়িতে ছিলাম না, বাবার বাড়ি গিয়েছিলাম, তো রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল। তো রান্নাঘরটা মুছে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এখন হচ্ছে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কেননা রান্নার আগে আমি যদি এটা পরিষ্কার করতাম, তাহলে রান্না করার পরে যখন মাজা ধোয়া হতো আবার এটা নোংরা হয়ে যেত। তো এদিকে হচ্ছে আমার রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে দিলাম, মানে আমি খাইয়েছি, বর স্নান করিয়ে ওর গায়ে হচ্ছে মানে সুথল মাখিয়ে জামা কাপড় পরিয়ে একবার বাইরের দিকে ঘুরতে নিয়ে গেল। কেননা এখানে একদমই থাকতে চাইছে না, প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছে, বিরক্ত করছে ঘরের মধ্যে। তো তার জন্য একটু বাইরের দিকে নিয়ে গেল। আর এই যে দেখো এদিকে হচ্ছে রান্না বান্না করে গ্যাস ট্যাস সব কিছু একদম ভালো করে মুছে ধুয়ে নিয়েছি। ওদিকে হচ্ছে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখো। আর এদিকে থালা বাসনগুলো মানে রান্না করেছি, যা যা বাসন কুসন ছিল সেগুলো হচ্ছে ধুয়ে এখানে উপর দিয়ে নিয়েছি।
তো জল ঝরে গেলে ঘরে যেমন নিয়ে গিয়ে রাখি তেমন হচ্ছে ঘরের মধ্যে নিয়ে গিয়ে রেখে দেবো। আর এই যে দেখো এখানে হচ্ছে আমি সমস্ত তরকারি রেখে দিয়েছি। সমস্ত তরকারি বলতে আজকে শুধুমাত্র 2 রকম তরকারি হয়েছে। তো সবার প্রথমে এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে মাছ। তো আদা রসুন পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে এখানে মাছ করেছি। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি বানিয়েছি। আর এখানে হচ্ছে মাছ ভাজা আছে। তো আজকে বরকে বলেছিলাম যে 4 থেকে 5 পিস মতো মাছ নিতে, কেননা মেয়ে যেহেতু মাছ খেতে পছন্দ করে ওর জন্য প্রতিদিন আমাকে 2-3 পিস মাছ রাখতে হয়, যেদিন যেদিন আমি মাছ কিনি আর কি। তো আমাদের একবেলা ভালোভাবেই হয়ে যেত, কিন্তু বর হচ্ছে একটু বেশি করেই মাছ নিয়েছে। তো ভাজার পরে মেয়েকে আর বরকে দিয়েছিলাম, ওরা খেয়েছে। এখানে হচ্ছে তরকারি বানিয়েছে, আরও কিছুটা রয়ে গেছে, তো ওটা হচ্ছে কালকেও হয়ে যাবে। আর এদিকে বোতলগুলোর মধ্যে সব আমি জল তুলে রেখেছি, কেননা জল তোলা ছিল সেই অবস্থায় রেখেই আমি বাপের বাড়ি গিয়েছিলাম। এই বোতলের জলগুলো আমরা খাই, তো তার জন্য এদিকে দেখো এই কটা বোতল রেখেছি। আমি খুব একটা বেশি বোতল ভরি না, যখন জল শেষ হয়ে যায় আবার আমি মোটর চালিয়ে জল তুলে নিই। আর এই যে মগটা আর এই 4টে বোতল আছে, এগুলো হচ্ছে আমি রান্নার জন্য এই জলগুলো সবসময় তুলে রেখে দিই। তো এদিকে রান্নাঘরের কাজ বাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে দেখো ঘরে এসে সবার প্রথমে আমি বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি, কেননা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে শোবো। আর মেয়ে যেহেতু আজ স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমায়নি, ও হচ্ছে দুপুরবেলায় ঘুমাবে, তো তার জন্য এই যে দেখো বিছানাটা আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই হচ্ছে আমার আলনার অবস্থা, তো একদম জামা কাপড় ভর্তি হয়ে রয়েছে। আর ফর্মটা হচ্ছে এখানে তুলে রেখেছি। ওই ফর্মটা হচ্ছে সবসময় আমার মেঝেতে মেলাই থাকে। আর এই যে দেখো এখন যেহেতু মেঝেটা আমি ভালো করে মুছে পরিষ্কার করেছি, যেহেতু 4-5 দিন বাড়িতে ছিলাম না, রবিবার গিয়েছিলাম বাপের বাড়ি, আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে বাড়ি এসেছি, তার জন্য ঘরটা আমি ভালো করে মুছে নিয়েছি। আর ফর্মটা ওখানে তুলে রেখেছি, দুপুরবেলা একদম ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে ফর্মটা মিলবো। আলনাটাও হচ্ছে এখন গোছাবো না, কেননা এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর ভালো লাগছে না। তো তার জন্য হচ্ছে আলনাটা এখন ওই অবস্থাতেই থাক, আলনাটা পরে গুছে গাছ করে নেবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে বিকেল 5টা। তো ভাত খাওয়া কমপ্লিট করে আমি, মেয়ে আর বর 3জন মিলেই ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে সবার প্রথমে আমি মাম্মামের জন্য দুধটা গরম করে নিচ্ছি। তার কারণ মাম্মামকে এখন আমি পিডিয়াশিওর খাওয়াবো দুধ দিয়ে, তো তার জন্য ঝটপট করে আগে আমি দুধটা গরম করে নিচ্ছি। দুধটা গরম বসিয়ে দিয়ে বিকেলবেলাকার যে সমস্ত কাজগুলো থাকে, ঝাড় দেওয়া, জল তোলা, জামা কাপড় তোলা, এগুলো করে নিলাম। তো বরকে বললাম যে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনতে, আর আমি এদিকে ঝাড় দিয়ে জলটা তুলে নিলাম। আর এদিকে দুধটা একটু আস্তে দিয়ে দিয়েছিলাম, কেননা দুধটা ফুটতে ফুটতে এদিকের আমার কাজগুলো যাতে হয়ে যায় তার জন্য আস্তে দিয়েছিলাম। এখন দুধটা গরম হয়ে গেছে, আর আমার সোনা মাম্মামকে এখন খাওয়াবো পিডিয়াশিওর, তো তার জন্য এই যে দেখো দুধ দিয়ে এখন পিডিয়াশিওরটা গুলে নিচ্ছি মাম্মামের জন্য। দুধটা যেহেতু এইমাত্র গরম করে পিডিয়াশিওরটা গুললাম, তো তার জন্য একটা জায়গায় জল নিয়ে এখন আমি এই বাটিটা এর মধ্যে ডুবিয়ে রেখেছি। আর এদিকে দেখো গোঁদুলটা আমি একটু ভালো করে মেজে নিয়েছি, কি সুন্দর চকচক করছে এখন গোঁদুলটা। আসলে ওবেলাকার দুধ ছিল না, এইমাত্র ঘোষ এসেছিলো, গায়ে ধুয়ে গেল। তো তারপরেই বর দুধটা নিয়ে আসলো, আর দুধটা জাল দিয়ে আমার মামামের জন্য পিডিয়াশিওরটা গুলে নিলাম। মেয়েকে খাইয়ে দিলাম, আর এখন ওর বাবার সঙ্গে যাচ্ছে একটু ঘুরতে। আর বর বাড়িতে ফোনটা রেখে এসেছিলো, তো বর বললো ফোনটা দিতে, আমি ফোনটা নিয়ে রাস্তায় একটু দিতে আসলাম। আর বাইরেটা না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, হাওয়া দিচ্ছে, তার জন্য বর বললো একটা তোয়ালে দাও, মাম্মামের গায়ে ভালো করে জড়িয়ে তারপরে মাম্মামকে নিয়ে যাব, যেহেতু বাইকে করে নিয়ে যাব ঠান্ডা হাওয়া লাগবে। তো তার জন্য এই যে দেখো তোয়ালেটা দিয়ে ভালো করে মাম্মামকে জড়িয়ে নিয়েছে, যাতে করে মাম্মামের ঠান্ডা হাওয়াটা না লাগে। তো এই যে দেখো চলে গেল ওরা। আর এই যে এখানে আমাদের উঠানের মধ্যে টাঙিয়ে দিয়েছে একটা তিরপল। তো এটা আমার কাকা শ্বশুর এই কিছুক্ষণ আগেই টাঙিয়েছে। আর এখানে হচ্ছে উঠোনটাও ভালো করে ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছে। তো আমাদের উঠোনটা সবসময় এরকম থাকে না, কাকি শাশুড়িদের ওই সাইডটা পেয়ারা গাছের ওখানটা সবসময় একদম নোংরা হয়ে থাকে। তো দেখো আজকে একদম পুরো পরিষ্কার চকচকে করে নিয়েছে, কেননা পরশু দিনকে ওদের ভোগ আছে, তো তার জন্য সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছে। আর বৃষ্টি হলে যাতে এখানটা ভিজে না যায় তার জন্য তিরপলটাও টাঙিয়ে দিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন এসছি রান্নাঘরে, কেননা রাত্রিবেলাকার জন্য রান্না বান্না করতে হবে। তো 7টা বেজে গেছে যেহেতু, আর মাম্মা বাড়িতে নেই, ওর বাবা ওকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে গেছে। তো খুব একটা তো ঘুরতে যায় না, সবসময় বাড়ির মধ্যেই থাকে, ওর বাবা যখন আসে তখন হচ্ছে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যায়। তো আজকে হচ্ছে বিকেলে ঘুরতে নিয়ে গেছে। আর এই যে দেখো এদিকে আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি আলু, আর এখানে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ আছে।
তো বর বললো শুকনো শুকনো করে আলুর তরকারি করতে, তো তার জন্য আমি আলুটা একটু ভাপাতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে আমি আটা মেখে রেখে দিয়েছি। তো আটার মানে ডামেতে আমি ময়দা রেখে দিয়েছিলাম, আর আমার মামাম হচ্ছে ময়দার সঙ্গে আটাটা পাইল করে ফেলেছে, যার জন্য এই যে দেখো এরকম সাদা সাদা লাগছে। তো এখন রুটিটা বানিয়ে নেবো, রুটিটা হয়ে গেলে তারপর ওদিকে তরকারিটাও করে নেবো। আর মামাম ওদিকে চলে আসবে, ওর আসার সময় হয়ে গেছে, এলে আবার মামাকে খাওয়াতে হবে। তো চলো চটপট করে আগে এদিকে কাজকর্মগুলো কমপ্লিট করে নিই, আবার পরে আসছি। ওদিকে আমার রুটি তরকারি বানানো কমপ্লিট হয়ে গেছে রাত্রিবেলাকার জন্য। আর এইমাত্র বর মেয়েকে নিয়ে বাড়ি আসলো। তো মেয়েকে খাওয়াবো দুধ আর আমরা খাবো চা। তো তার জন্য এই যে এখানে দেখো গ্লাসের মধ্যে একটু লিকার চা বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি গোলমরিচ আর আদা, খুব একটা বেশি ছিল না, তো তার জন্য আদাটা দিইনি, গোলমরিচ দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি আর মাম্মামের জন্য দুধ গরম করে নিয়েছি। সন্ধ্যাবেলা চা খাওয়া কমপ্লিট করে আমি, বর, মেয়ে তিনজন মিলে এতক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। আর এখন হচ্ছে মাম্মামের ঘুম ধরে গেছে, তো তার জন্য মাম্মামের জন্য সেরেলাকটা গুলে এদিকে আমি এখন বিছানাটা করে নিচ্ছি। তো ওদিকে যতক্ষণে সেরেলাকটা ঠান্ডা হবে ততক্ষণে আমার বিছানাটাও গোছানো হয়ে যাবে রাত্রিবেলাকার জন্য। তো তার জন্য এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে বর মেয়েকে নিয়ে শুয়ে আছে নিচে। তো নিচে আর ওদিকে প্রত্যেকদিনকার বর মতো বলছে ফোনটা ওরও মেরে নাকি খুব দিয়েছি, খিদে ফোনের পেয়ে উপর গেছে, শুয়ে ওকে খেতে আছে। দিতে। তো এদিকে আমি বিছানাটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে মাম্মামকে খাইয়ে ওকেও খেতে দিয়ে দেবো, আর আমিও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। ওদিকে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমাদেরও রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু বসে আছি, আর এদিকে কানেরগুলোও আমি পরে নিচ্ছি। তো এসে সোনার কানেরগুলো খুলে রেখেছি, আর এখন আমি যে রিংগুলো সবসময় বাড়িতে পরে থাকি সেই রিংগুলোও পরে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে কালকে পরবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, এখন রাত্রিবেলা শোয়ার সময় পরে নিই। কেননা কানেতে কানের না থাকলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, বিশেষ করে বিয়ে হওয়া মেয়েদের। তো তার জন্য কানেরটা পরে নিলাম। আর এই যে দেখো আপাতত এই ব্যাগটার মধ্যে সয়াবিন আর বিস্কিটটা আমি রেখে দিচ্ছি। আর যেই বালতিটার মধ্যে করে আমি মুদিখানার জিনিসপত্র রাখি সেই বালতিটা আর এত রাত্রিবেলা বার করতে ভালো লাগছিল না, তো তার জন্য এখানেই এভাবে বিস্কুট আর সয়াবিনটা রেখে কাপড়টা ঢাকা দিয়ে নিয়েছি। তো এই যে দেখো এই জায়গাটা আমি কাপড়টা ভালো করে ঢাকা দিয়ে নিয়েছি, আর কাপড়টার উপরে না মাম্মাম সর্ষের তেল ঢেলে দিয়েছিল, যার জন্য ওই জায়গাটা ওরকম দাগ হয়ে গেছে। তো অনেকবার কেচেছি কিন্তু কাচার পরেও দাগটাও আর উঠছে না। তো যাই হোক, ওদিকে ওগুলো রেখে দিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু বর বাড়িতে আছে আর এখন বাজে হচ্ছে 10:30 মতো, তো তার জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে বাসনপত্রগুলো একটু মেজে ধুয়ে রেখে দিই, তাহলে কালকে সকালবেলার চাপটা অনেকটা কম থাকবে। কেননা এমনিতেও আমাদের খাওয়া দাওয়া করতে 11:30 12টা বেজে যায় প্রত্যেক দিন। তো তার জন্য বাসন কোসন ধুয়ে রাখি না, আর যেদিন যেদিন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, মানে 11টার মধ্যে খাওয়া দাওয়া মিটে যায়, সেদিন সেদিন আমি বাসনপত্রগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো এদিকে আমার বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে, শুধুমাত্র কড়াটা রেখে দিলাম। কড়াটা আজকে আর মাজবো না, কড়াটা হচ্ছে কালকে মাজবো। আর এদিকে গ্যাসটাও আমি একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ রাত্রিবেলা রুটি তরকারি হয়েছে, গ্যাসটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে, তার জন্য আমি গ্যাসটা মুছে নিচ্ছি। কেননা সকালবেলা উঠে সবার প্রথমে আমার গ্যাসটাই দরকার হয়, মাম্মামকে যেহেতু সকালবেলা উঠে দুধ খাওয়াই, তো তার জন্য গ্যাসটাই সবার প্রথমে দরকার হয়, তাই জন্য গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। কেননা সকালবেলা উঠে গ্যাস মুছে তারপরে জল গরম করে মাম্মামকে দুধ খাওয়াতে অনেকটা দেরি হয়ে যায়, তার জন্য এখনই গ্যাসটা আমি মুছে রেখে দিলাম। আর এই যে দেখো এখানে হচ্ছে বাসন কোসনগুলো সব আমি ধুয়ে এক এক করে উপর দিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট।